সিএ বিরোধিতা নিয়ে ফের তৃণমূলকে কটাক্ষ শান্তনু ঠাকুরের। সিএ নিয়ে কিছু করার এখতিয়ার নেই তৃণমূলের, হাঙ্গামা করা ছাড়া কিছুই করতে পারবে না। তৃণমূলকে আজেভাবেই কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং এর পাল্টাও এসেছে ঘাসফুলের তরফ থেকে। আরও একবার জানাবো আপনাদের, সিএ বিরোধিতা নিয়ে ফের তৃণমূলকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। সিএ নিয়ে কিছু করার এখতিয়ার নেই তৃণমূলের, হাঙ্গামা করা ছাড়া কিছুই করতে পারবে না, বক্তব্য শান্তনু ঠাকুরের। ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে যারা ভারতে এসেছে তাদেরকে ভারতবর্ষের শেল্টার এবং নাগরিকত্ব দেওয়া, সেখানে কোনো পলিটিক্যাল পার্টি যদি বলে থাকে আমরা দেব না বা আমরা মানি না, সেটা তাদের ইন্ডিভিজুয়াল ম্যাটার। কিন্তু বাস্তব জায়গায় দেখতে গেলে এতে তাদের কোনো ভূমিকাই নেই। তাদের হাঙ্গামা, বিদ্রোহ, সরকারি সম্পত্তি ধ্বংস করা এছাড়া আর কোনো জায়গা নেই। তাদের কিছু করারই নেই, কারণ তাদের হাতেই নয়। বিকজ ইট ইজ অলরেডি বিন ইন অ্যাক্ট, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো আমার মনে হয় যে এই যারা ধর্ণা দিচ্ছে, যারা না বলছে, এরা পলিটিক্যাল শুধু প্রোপাগান্ডা এবং এজেন্ডাকে দাঁড় করাবার জন্য এরা করছে। কিন্তু সিএ হবেই, কয়েকদিনের মধ্যেই সিএ লাগু হয়ে যাবে, এটা আমি বলেছি। ঠিক আছে, টার্গেট দিয়েছিলাম, ওটা স্টেজে বসে কথা বলার মতো একটা দিতে হয়, সেটা দিয়েছিলাম। কিন্তু সিএ কয়েকদিনের মধ্যে লাগু হবে। সরকার বা এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত নির্বাচিত হন, তারা সকলেই নাগরিক। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে কারণ নাগরিকত্ব পাওয়ার বা যাওয়ার বিষয় নেই। আর সবচেয়ে বড় কথা, যদি অনুপ্রবেশের কথা বলতে চায় বিজেপি, তাহলে তাদেরকে মনে রাখতে হবে যে অনুপ্রবেশ বা সীমান্ত পাহারা দেওয়াটা তো অমিত শাহের বিএসএফের দায়িত্ব, সেটা তো রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ফলে তারা উন্নয়নে পিছিয়ে গিয়ে নজর ঘোরাবার জন্য, ধর্মের নামে মেরুকরণ আনার জন্য এই সিএএ নিয়ে তারা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।